আসলে ব্রেনের শক্তি বাড়ানোর জন্য না কোনো রকেট সায়েন্সের দরকার নেই, বরং আমাদের প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাসই কিন্তু আসল জাদুটা করতে পারে। তো চলুন, আজ আমরা সেই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী পরিবর্তনগুলো খুঁজে বের করি, যা আমাদের ব্রেনের আসল ক্ষমতাটাকে জাগিয়ে তুলতে পারে। নিজেকে একবার এই প্রশ্নটা করুন তো, আপনার মস্তিষ্ক কি তার সেরাটা দিচ্ছে? এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। কারণ নিজের অভ্যাসগুলো সম্পর্কে একটু সচেতন হওয়াই কিন্তু বদলের প্রথম আর সবচেয়ে জরুরি ধাপ। তো প্রথম পর্বে আমরা কি করব? আমরা একটা ছোট্ট হেলথ চেক আপ করব, তবে সেটা শরীরের না, আমাদের মস্তিষ্কের। চলুন, শুরুতেই একটা ছোট্ট সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে জেনে নিই আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি। এই প্রশ্নগুলোর উত্তর একদম সততার সাথে একবার ভাবুন তো। নতুন কিছু শেখা, ঠিকঠাক ঘুম, একটু শরীরচর্চা আর আপনার মানসিক দৃষ্টিভঙ্গি, এই 4টে জিনিসই কিন্তু ব্রেনের স্বাস্থ্যের মূল ভিত্তি। আপনার উত্তরগুলোই আপনাকে বলে দেবে কোন দিকগুলোতে একটু বেশি নজর দিতে হবে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় পর্বে, নমনীয় শক্তিশালী মস্তিষ্ক। এই যে আমরা আত্মবিশ্লেষণ করলাম, এটা খুবই জরুরি, কারণ একটা দারুণ খবর আছে, আর সেটা হলো আমাদের মস্তিষ্ক কিন্তু পাথরের মতো স্থির কিছু নয়। এটা প্রতিনিয়ত বদলাতে পারে, আর বিজ্ঞান আমাদের দেখায় ঠিক কিভাবে সেটা হয়। এই কথাটা মাথায় গেঁথে নিন, মস্তিষ্ক একটি নমনীয় অঙ্গ। এর মানে কি? এর মানে হলো আমরা আমাদের কাজ দিয়ে, আমাদের অভ্যাস দিয়ে একে নতুন করে গড়ে তুলতে পারি। মানে এর ক্ষমতা কিন্তু জন্ম থেকেই ফিক্সড হয়ে যায় না, বরং এটা আমাদের হাতেই গড়া সম্ভব। আর এর পেছনের যে সায়েন্টিফিক কারণটা, সেটাই হলো নিউরোপ্লাস্টিসিটি। সহজ কথায় বলতে গেলে আমাদের ব্রেন সারাক্ষণ নতুন নতুন রাস্তা তৈরি করে, পুরনো রাস্তাগুলোতে বদলে ফেলে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা ছোট বড় সিদ্ধান্ত এই পুরো প্রক্রিয়াটাকে সরাসরি প্রভাবিত করে। তো তৃতীয় পর্বে আমরা দেখব প্রথম ভিত্তিটা, পুষ্টি আর নড়াচড়া। এখন প্রশ্ন হলো, এই যে নিউরোপ্লাস্টিসিটির কথা বললাম, এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? এর প্রথম স্টেপটাই হলো শরীরকে সঠিক জ্বালানি দেয়া আর তাকে সচল রাখা। ব্রেইনের বেস্ট পারফরমেন্সের জন্য একটা ম্যাজিক নম্বর হলো 5 থেকে 7। হ্যাঁ, প্রতিদিন অন্তত এই কয়টা সার্ভিং ফল আর সবজি যদি আমরা খাই, তাহলে আমাদের ব্রেইনের কোষগুলো সতেজ থাকে আর ক্ষতির হাত থেকে বেঁচে যায়। তার মানে আমাদের প্লেটে থাকবে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর রঙিন ফল আর সবজি, আর থাকবে স্বাস্থ্যকর ফ্যাট যেমন অলিভ অয়েল, বাদাম বা মাছের ওমেগা-3। ধরুন একটা সুপার ব্রেনিয়াক স্মুদি, যার মধ্যে আছে কলা, ফ্ল্যাক্সিড, পালং শাক আর ব্লুবেরি। এর প্রত্যেকটা উপাদানই কিন্তু মস্তিষ্কের কানেকশনগুলোকে আরও শক্তিশালী করে তোলে। অনেকেই ভাবেন যে ব্যায়াম মানে জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাম ঝরানো, কিন্তু আসল খবরটা হলো ব্রেনের জন্য অত কিছুর দরকারই নেই। সপ্তাহে মাত্র কয়েকবার 20 মিনিটের মাঝারি ধরনের ব্যায়াম, যেমন ধরুন একটু জোরে হাঁটা, এটুকুই কিন্তু বিরাট একটা পরিবর্তন আনতে পারে। আর হাঁটার মতো এত সাধারণ একটা কাজের শক্তিকে কিন্তু একদম ছোট করে দেখবেন না। এটা স্ট্রেস কমায়, ব্রেইনে ব্লাড ফ্লো বাড়াতে সাহায্য করে, আর ভালো ব্লাড ফ্লো মানে কিন্তু ভালো ঘুম। দেখেছেন কিভাবে একটা ভালো অভ্যাস অন্য ভালো অভ্যাসগুলোকে টেনে আনে? ওকে, তো চতুর্থ পর্বে আমরা কথা বলবো দ্বিতীয় ভিত্তিটা নিয়ে, মনোযোগ আর বিকাশ। শরীরকে তো আমরা তৈরি করলাম, এবার ফোকাস করতে হবে মনের দিকে। কারণ মানসিক ব্যায়াম, সঠিক ফোকাস আর একটা পজিটিভ আউটলুকও কিন্তু ঠিক ততটাই জরুরি। ব্রেনের কন্ট্রোলটা নিজের হাতে নিতে এই 5টা ধাপ একটা দারুণ রোডম্যাপের মতো কাজ করে। শুরুটা হয় নিজের চিন্তাভাবনা সম্পর্কে সচেতন হওয়া দিয়ে। তারপর আমরা বেছে নিই যে আমরা কোন ধরনের তথ্য মাথায় নেব। এরপর আসে মানসিক চুম্বকের ব্যাপারটা, মানে আমরা যা ভাবি তাই আকর্ষণ করি। একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করা, আর সবশেষে নেগেটিভিটিকে জীবন থেকে বাদ দেওয়া। এই পুরো প্রসেসটাই আমাদের মানসিক শক্তিকে একদম বদলে দেয়। আমরা যে শব্দগুলো ব্যবহার করি, সেগুলো কিন্তু আমাদের চিন্তাভাবনাকে গড়ে তোলে। যেমন ধরুন, আমি চেষ্টা করব, এর বদলে যদি বলি আমিটা করব, এটা কিন্তু শুধু কথার কথা নয়। এই ছোট্ট একটা পরিবর্তন আমাদের মনকে হয়তো পারব না এই সম্ভাবনা থেকে বের করে এনে সফল হওয়ার জন্য প্রস্তুত করে। আমাদের মানসিক অবস্থাটাই কিন্তু আমাদের এনার্জির আসল উৎস। ভাবুন তো, যখন আমরা স্ট্রেস, ভয় বা টেনশনে থাকি, তখন ব্রেনের বেশিরভাগ শক্তি খরচ হয় নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু যখন আমরা রিল্যাক্সড,
খুশি বা কনফিডেন্ট থাকি সেই একই শক্তি কিন্তু ক্রিয়েটিভিটি আর প্রবলেম সলভিংয়ের জন্য খুলে যায়। এবার পঞ্চম পর্ব, আর আমাদের শেষ ভিত্তিটা হলো সংযোগ আর শক্তি সঞ্চয়। দেখুন, সারাদিন খাটাখাটনির পর যেমন শরীরের বিশ্রাম দরকার, ঠিক তেমনই ব্রেইনের বেস্ট পারফরমেন্সের জন্য রিচার্জ করাটা খুব জরুরি। আর এর দুটো মূল উপাদান হলো ঠিকঠাক বিশ্রাম আর মানুষের সাথে যোগাযোগ। আর ব্রেনকে রিচার্জ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হলো 7 থেকে 9। প্রতি রাতে এই পরিমাণ ঘুমই কিন্তু আমাদের সারাদিনের শেখা জিনিসগুলোকে মেমোরিতে স্টোর করে আর পরের দিনের চ্যালেঞ্জের জন্য ব্রেনকে পুরোপুরি রেডি করে দেয়। আমাদের মনোযোগ কিন্তু একটা সীমিত রিসোর্স। এটাকে বাঁচানোর একটা সহজ উপায় হলো চারপাশের পরিবেশটাকে একটু শান্ত রাখা। যখন কোনো জরুরি কাজে মন দিতে হবে, তখন ব্যাকগ্রাউন্ডে চলা টিভি বা রেডিওটা বন্ধ করে দেখুন। আপনার ব্রেইন আপনাকে ধন্যবাদ জানাবে, গ্যারেন্টি। বন্ধু-বান্ধব, পরিবারের সাথে মেলামেশা কিন্তু শুধু টাইম পাস নয়, এটা ব্রেইনের জন্য একটা দারুণ এক্সারসাইজ। একটা ভালো আলোচনা বা আড্ডা আমাদের স্মৃতিশক্তি আর সমস্যা সমাধানের দক্ষতাকে সচল রাখে, আর জীবনে একটা উদ্দেশ্য খুঁজে পেতেও সাহায্য করে। তো এবার আসি ষষ্ঠ পর্বে, আপনার ভেতরের প্রতিভাকে জাগিয়ে তুলুন। এতক্ষণ আমরা যে ছোট ছোট অভ্যাসগুলো নিয়ে কথা বললাম, সেগুলো প্রত্যেকটা একভাবে খুবই শক্তিশালী, কিন্তু যখন এগুলোকে একসাথে জীবনে নিয়ে আসা হয়, তখন ফলাফলটা হয় এক কথায় অসাধারণ। তাহলে এই লাইফস্টাইলের পুরস্কারটা কি? এটা শুধু কয়েকটা ছোটখাটো উন্নতি নয়, বরং এটা একটা কমপ্লিট ট্রান্সফরমেশন। আপনি পাবেন একদম শার্প ফোকাস, শক্তিশালী স্মৃতি, বেড়ে যাওয়া আত্মবিশ্বাস, আর এমন ক্রিয়েটিভিটি যা হয়তো আপনি আগে কখনো অনুভব করেননি। এটা ব্রেনের জন্য সেরা ইনভেস্টমেন্ট। এই উক্তিটাই আজকের পুরো আলোচনার সারমর্ম। অটো ক্রুজ বা অটো পাইলটকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না। জীবনটাকে অটোপাইলট মোডে চলতে না দিয়ে প্রত্যেকটা দিন একটু সচেতনভাবে নিজের শরীর আর মনের যত্ন নিন, কারণ আপনার ব্রেনের স্বাস্থ্যের কন্ট্রোলটা অন্য কারো হাতে নয়, আপনার নিজের হাতেই। শেষ করার আগে এই প্রশ্নটা শুধু আপনার জন্য। আজকের আলোচনা থেকে এমন একটা ছোট্ট পরিবর্তন বেছে নিন যেটা আপনি আজ থেকেই শুরু করতে পারেন, কারণ জ্ঞানকে কাজে পরিণত করাই হলো আসল সুপার পাওয়ার। আর আপনার সেই সুপার পাওয়ারটাকে জাগানোর সময় কিন্তু এখনই।